সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আল কাবায়ের ওয়া তাওবাতুহু, অর্থাৎ কবিরা গুনাহ এবং কবিরা গুনাহের থেকে কিভাবে তাওবা করতে হয়, কবিরা গুনাহ এবং কবিরা গুনার তাওবার পদ্ধতি। এই বিষয়টি আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে গুনাহের মধ্যে একটা গুনাহ আছে কবিরা গুনাহ। এটা মোটামুটি বাংলাদেশের প্রত্যেক নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম সবাই মোটামুটি জানেন যে একটা গুনাহ আছে, এই গুনাহটাকে বলা হয় কবিরা গুনাহ। তো কিন্তু এই কবিরা গুনাহ বলতে আসলে কোন গুনাহগুলা কবিরা গুনার আওতাভুক্ত, কবিরা গুনাহগুলা কিভাবে মাপ হয়, এগুলা কি শুধু ইস্তেগফার করলে সাধারণভাবে আল্লাহ মাফ করে দেন না, এটার জন্য কোনো শর্ত আছে? এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি, কারণ আমরা প্রত্যেকের মূল মাকসাদ হলো জান্নাত পাওয়া। তো জান্নাত পাওয়ার ক্ষেত্রে অন্তরায় যেটা, বাধা যেটা, সেটা হলো গুনাহ। এজন্য গুনাহ মুক্ত হওয়া, গুনাহ থেকে মুক্ত থাকা এবং গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়া, এটাই হলো জান্নাত লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত। আমরা সবাই চাই যে আমরা গুনাহমুক্ত হয়ে ঈমান নিয়ে, আমলে সালেহ নিয়ে আমরা কবরে যেতে চাই। এজন্য কবিরা গুনাহগুলোকে জেনে এবং সেগুলো থেকে যথাযথ নিয়মে সঠিকভাবে তাওবায়ে নসুহা করে কবরে যেতে হবে। না হয় কবিরা গুনাহগুলোর জন্য কবরে, বারজাখী জীবনে এবং পরবর্তীতে শাস্তি ভোগ করা লাগবে। এজন্য আমাদের এই গুনাহটি সম্পর্কে ভালো জ্ঞান থাকা, ধারণা থাকা জরুরি। আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি আলোচনা করব, কবিরা গুনাহ বলতে কি বোঝায়, কবিরা গুনাহগুলো কি, কবিরা গুনাহ কয় প্রকারের, কবিরা গুনাহ থেকে তাওবা করার পদ্ধতি কি হবে, সিস্টেম কি হবে, এরপরে তাওবা করলাম, তাওবার পরে আমার তাওবা কবুল হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে, এই বিষয়গুলোর উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিটাকে, ইনসানটাকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে এবং গুনাহ করার উপযোগী করে আল্লাহ পাক বানাইছেন। অর্থাৎ এই সৃষ্টিটা, এই মাখলুকটা, এটার শরীরের মধ্যে, এটার মন মস্তিষ্কের মধ্যে, এটার অন্তরের মধ্যে এমন কিছু উপাদান মিশ্রিত আছে, যেই উপাদানগুলোর দ্বারা এই মাখলুকটা গুনাহ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন, এমন উপাদান দিয়ে বানিয়েছেন যেই উপাদানের মধ্যে গুনাহের কোনো কিছু নাই। তারা চাইলেও গুনাহ করতে পারে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাহিরে বিন্দুমাত্র ডানে বামে কিছু করেন না। কিন্তু আমাদেরকে রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির উপাদানের মধ্যেই ভুল করার উপাদান আছে। অর্থাৎ এই সৃষ্টিটা ভুল করবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামকে, নবী রাসূলদেরকে সরাসরি আল্লাহ পাক নিজে কন্ট্রোল, নিজে নিয়ন্ত্রণ করে তাদেরকে মাসুম বানিয়েছেন, তাদেরকে গুনাহমুক্ত বানিয়ে দিয়েছেন। কিন্তু তারা ছাড়া, আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া আর বাকি দুনিয়ার সব মানুষ
কম হোক বেশি হোক গুনাহে লিপ্ত হবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক তার হায়াত নির্ধারণ করে দিলেন 1000 বছর। এখন তিনি দুনিয়াতে আসলেন বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে। ওনার রূহের জগতে থাকাকালীন আল্লাহ পাক তাকে একদিন তার সমস্ত সন্তানদের রূহগুলো আল্লাহ পাক তাকে দেখাইছেন। তো তিনি সন্তানদের দিকে তাকায় তাকায় দেখতেছেন, একটা সন্তানকে তার খুব ভালো লেগেছে, খুব আদর লাগছে। সেই সন্তানটা হল দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন 2 চোখের মধ্যবর্তী জায়গায় বয়স লেখা আছে। এখানে তার বয়স লেখা আছে 40 অথবা 60। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনার ক্ষেত্রে এত অধিক সতর্কতা অবলম্বন করতেন, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন 40, তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে শুধু 40 বলতেন। 40 বছরও বলতেন না, মাসও বলতেন না, দিনও বলতেন না। অন্যরা যদি জিজ্ঞাসা করতেন 40 কি, 40 দিন না 40 মাস না 40 বছর, তখন তারা বলতেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জিজ্ঞাসাও করি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 40 বলছেন, আমরা 40-এ শুনছি বাস। কিন্তু আমরা এখন এটাকে ব্যাখ্যা করে করে 40 পাইলে কেউ 40 বছর বানায় ফেলি, কেউ দিন বানায় ফেলি, কেউ মাস বানায় ফেলি। কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যাধিক সতর্ক থাকি না আমরা। এই জন্য দেখা যায় অনেক হাদিসে 40 নাকি 60 দুইটাই বর্ণনা পাওয়া যায়। মানে যিনি বর্ণনাকারী তার সন্দেহ লাগতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বলছেন নাকি 60 বলছেন, ওনার পুরোপুরি খেয়াল নাই। এজন্য উনি দুইটাই বলে দিচ্ছেন 40 অথবা 60। আচ্ছা, দেখলেন যে ওনার বয়স 40 অথবা 60। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আমার এই সন্তানটা এত সুন্দর, তার হায়াতটা একেবারে কম, সুতরাং আমার হায়াত থেকে কিছু হায়াত আমি দিয়ে দিলাম। কতটুকু দিব? মানে 100 পুরাই দিলাম। 40 হলে 60, আর যদি 60 হয় 40, বাকিটা দিয়ে 100 করে দিলাম। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি যাতে দিছো আপত্তি নেই। আচ্ছা, আদম আলাইহিস সালামের হায়াত যখন দুনিয়াতে আসার পরে 940 অথবা 960 হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন আমার হায়াত আরো কিছু বাকি আছে। মালাকুল মাউত এসে গেছে। আদম আলাইহিস সালাম বললেন তোমার গণনায় কিছু ভুল হয়ে গেছে, আসলে আমার হায়াত তো এখনো শেষ হয় নাই, আগেই চলে আসছো। মালাকুল মাউত তো গণনায় ভুল হয় না, কারণ মালাকুল মাউত তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে আসেন। বললেন আপনি না আপনার সন্তান দাউদকে এই 40 অথবা 60 বছর দিয়ে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন না, এরকম তো কখনো ঘটে নাই। মানে তিনি ভুলে গেছেন, তিনি যে দিয়েছিলেন এই কথাটা তিনি ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকেও 1000 দিলেন, আবার দাউদ আলাইহিস সালামকেও 100 দিলেন। সুবহানাল্লাহ। ভুলে যাতে গেছে, যাও দুইজনে, তোমারটা তোমার পুরোপুরি, আর দুইজনের বাড়াই দিলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অসুবিধা নাই। দুইজনকে আল্লাহ পাক একজনের 100 একজনের 1000 দুইজনকে দিয়ে দিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে এই জাতিটার নাম হলো ইনসান। আগে এই জাতিটার নাম ছিল খলিফা। আল্লাহ পাক প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বলছিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাইতে চাই। এদের নাম ছিল এরা জমিনের খলিফা। এখন আল্লাহ পাক আরেকটা নাম লাগাই দিলেন, এরা হলো ইনসান। ইনসান মানে ভুলে যাওয়া, ইনসান মানে ভুলে যাওয়া। এরা ভুলে যাবে, এটাই এদের অভ্যাস। এরা জানে যে এই ভুল করলে, অন্যায় করলে, গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, তাও করে। মানে যে সময় গুনাহ করে ওই সময় খেয়াল থাকে না। ডায়াবেটিস রোগী, ডাক্তার বলছে খবরদার মিষ্টি খাইবেন না, মিষ্টি 4-5টা খাই, ডায়াবেটিসের ওষুধ খায়। তা আমি তো ওষুধ খাইতেছি। যে সময় খাইতে বসে তখন আর মনে থাকে না, খাওয়া শেষ হইলে আরে কি করলাম, যে ডাক্তার তো মানা করছিল এতগুলা খাইতে, এই জিনিস খাইতে, আচ্ছা বাস ওষুধ খাই ফেলি। অর্থাৎ এই জাতিটার
অভ্যাস ফিতরতই হলো ভুলে যাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে, অপরাধ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিন থেকে সরাই দিতেন। যদি গুনাহ না করতা তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনেই রাখতো না, এই জমিন থেকে তোমাদেরকে সরাই দেওয়া হতো। ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুন, এমন কাউমকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নিয়ে আসতেন যেই কাউম গুনাহ করবে, কিন্তু খালি গুনাহ করবে না, গুনার সাথে আরো আছে ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করার সাথে সাথে ইয়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে। ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম একটা কাউম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসতেন যে কাউম গুনাহ করে ইস্তিগফার করে, গুনাহ করে ইস্তিগফার করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের সাথে ফা বলছেন, মানে তারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, তারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে। এখানে আরবি ভাষা সুম্মা আর ফা, ফা মানে সাথে সাথে, দেরি হবে না, সুম্মা মানে একটু দেরি হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াস্তাগফিরুনাল্লাহ, গুনাহ করবে আর সাথে সাথে দেরি হবে না, সাথে সাথে তওবা করে ফেলবে। সুবহানাল্লাহ। যেটাকে আল্লাহ পাক সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তওবা করবে কোন গুনাহ করার সাথে সাথে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, একেবারে কারিব, অল্প সময়ের মধ্যে, তাড়াতাড়ি। এরকম নয় যে গুনাহ করতে থাকে বুড়া হইলে একসাথে তওবা করে ফেলবে, মৃত্যুর আগে অথবা মুফতি সাহেবকে ডেকে, খতিব সাহেবকে ডেকে একবারে তওবা শেষ, এইরকম বসে থাকবে না। গুনাহ হয়ে যাবে, সাথে সাথে যখনই বুঝতে পারবে সাথে সাথে তওবা করে দিবে। এই কাউমটাকে আল্লাহ মাফ করে দেন। এরকম কাউমকে আল্লাহ পছন্দ করেন। ওই কাউমকেও আল্লাহ পছন্দ করে না যে কাউম গুনাহ করে না, আবার ওই কাউমকেও আল্লাহ পাক পছন্দ করেন না যে কাউম গুনাহ করে তওবা করে না। ওই কাউমটাই আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয়, যারা গুনাহ করে ফায়াস্তাগফিরুনাল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে। এই ইস্তিগফারটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সমস্ত নবীরা যখন দাওয়াত দিতেন, দাওয়াতের মধ্যে এই কথা বলতেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ঈমান আনো আর তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। যতগুলো আমল আছে এই আমলগুলোর মধ্যে প্রথম সারির একটা আমল হলো ইস্তিগফার। এজন্য আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম শিখো, জানো, বুঝো, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটার জ্ঞান শিখো। মানে প্রথমে জ্ঞানটা শিখো ঈমানের, ঈমানের ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। ওয়াস্তাগফির লিযামবিকা, এরপরে তোমার গুনাহের জন্য ইস্তিগফার করো। মানে প্রথমে তুমি ঈমানের জ্ঞান শিখো, তারপর আমলের জ্ঞান শুরু করো। আমলের জ্ঞানের মধ্যে প্রথমে আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাগফির লিযামবিকা, ইস্তিগফার। এটা আমলের একটা প্রধানতম বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ পাক, আল্লাহর এই বান্দারা আমরা গুনাহ করব, এটা স্বাভাবিক। তবে এই গুনাহগুলোকে, অপরাধগুলোকে মূলত প্রধানত দুই ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। এক ধরনের ভাগ হইল সগায়ের,
সগীরা গুনাহ যেগুলোকে আমরা বলি ছোট ছোট গুনাহ, এগুলা আসলে ছোট না, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে ছোট। কিন্তু তাই বলে এগুলো ছোট গুনাহ করতেই থাকবো এরকম না। আল্লাহ পাক গুনাহগুলোকে দুই ভাগে ভাগ করে, একটাকে নাম দিয়েছেন কাবায়ের, আর কাবায়েরের বিপরীত যেগুলো সেগুলো হইল সগায়ের। তার অর্থ এই নয় যে এগুলা করা যাবে, এগুলোও গুনাহ, এগুলো করা যাবে না, কিন্তু এইগুলা করলে আল্লাহ পাক এগুলোকে বিভিন্ন আমলের মাধ্যমে ছোটগুলাকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু মাফ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বড়গুলো এইরকম আমলের মাধ্যমে মাফ হবে না, বড়গুলোর জন্য তাওবা শর্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বড় বড় গুনাহগুলা থেকে, কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকো, কাবায়ের গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো, তাহলে কি করব? মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে গুনাহগুলো করার জন্য নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের অন্যান্য খারাপ সাইয়্যাত গুলাকে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। মানে কাবায়ের ছাড়া বাকি যে গুনাহগুলো আছে, মানে বাকিগুলো মানে সগীরা গুনাহ, এইগুলো আমি দূর করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানজনক জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো। এখানে মুদখালান কারীমা মানে জান্নাত। সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য শর্ত হইল ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, কবিরা গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে। কবিরা গুনাহ যেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শাস্তির কথা বর্ণনা করেছেন, যেই গুনাহগুলোর দ্বারা আল্লাহর লানতের কথা বলছেন, যেই গুনাহগুলোর দ্বারা গজবের কথা বলছেন, যেই গুনাহগুলোর দ্বারা আযাবের কথা বলছেন, যেই গুনাহগুলোর ব্যাপারে কঠিনভাবে নিষেধ করা হয়েছে, এই জাতীয় যতগুলো গুনাহ আছে, এই সব গুনাহগুলোকে বলা হয় কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই বড় গুনাহগুলো, এর ভিতরে আবার 7টা গুনাহ আছে আল মুবিকাত, কবিরা গুনার মধ্যে, অর্থাৎ কবিরা গুনার সংখ্যা 100-র উপরে। এজন্য কবিরা গুনাহ জানতে হলে একটা গুরুত্বপূর্ণ বই আছে, বইটার নামে হলো কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ। এটার লেখক হলেন ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাবটা লিখেছেন। এটা বর্তমানে বাংলা অনুবাদও আছে। এখানে কবিরা গুনাহগুলোর ব্যাপারে বর্ণনা করা আছে, কোন কোন গুনাহটা কবিরা গুনাহ। এই বইয়ের মধ্যে প্রায় 110টি গুনাহকে কবিরা গুনাহ হিসাবে বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে 70টার মতো গুনাহ যেগুলো বিনা ইখতিলাফে কবিরা গুনাহ, মানে সবার ঐক্যমতে এগুলো কবিরা গুনাহ। আর কিছু গুনাহ আছে কারো কারো মতে এগুলো কবিরা গুনাহ, কারো কারো মতে এগুলো কবিরা গুনাহ নয়। তবে সবগুলো মিলাইলে প্রায় 110টি গুনাহের মতো আছে, অপরাধ আছে, এগুলা হলো কবিরা গুনাহ। এই 110টার মধ্যে 7টি গুনাহ হলো আল মুবিকাত। মুবিকাত মানে মুহলিকাত, এগুলো ধ্বংসাত্মক, ধ্বংস করে দেয়, ঈমান ধ্বংস করে দেয়, আমল ধ্বংস করে দেয়। এইরকম ধ্বংসাত্মক আছে 7টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, এই 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বিরত থাকো। 7টি মুবিকাত, 7টি মুহলিকাত, যেগুলো ঈমান এবং আমলকে ধ্বংস করে, এইরকম 7টি মারাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা দূরে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে মুবিকাত কোনগুলা, মুবিকাতটা কি, আমরা তো বুঝি নাই, কোন গুনাহগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, 1 নম্বর হলো আশ-শিরক, শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। কারণ শিরক এমন এক অপরাধ, শিরককারীর জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। শিরক করলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি ওহী নাজিল করে জানাইছি, যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত আমল করো, একটা শিরক করলে সব বরবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করলে ওই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এটা জুলমে আজিম শিরক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টা গুনার মধ্যে ১ নম্বরে বলছেন আশ-শিরক, ২ নম্বর হল আস-সিহর, জাদু করা। জাদু করলে এটা এত গুনাহ, জাদুটা ঈমান চলে যায়, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। কেউ যদি কাউকে জাদু করে, যিনি জাদু করবেন, যার মাধ্যমে করবেন, দুইজনেরই ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। কুফরি, এটা কুফরে আকবার, সাথে সাথে ঈমান চলে যায় জাদু করার দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ২ নম্বরে সেহেরকে বলছেন। ৩ নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষ হত্যা করা। এটা হলো তৃতীয় মুবিকাত। কারণ এক মানুষের জন্য আরেক মানুষের শরীরটাকে আল্লাহ পাক পবিত্র বানাইছেন, সম্মানিত বানাইছেন। সমস্ত বানি আদমকে আল্লাহ পাক সম্মানিত বানাইছেন। সেটার মধ্যে অমুসলিম হলেও সে বানি আদম হিসাবে সে সম্মানিত, তার বডিটা সম্মানিত। এজন্য মুশরিকের অন্তর নাপাক হয়, শরীর নাপাক না। এজন্য তার শরীরও আমাদের জন্য হালাল না, যে একজন মুশরিককে পাইলাম, অমুসলিমকে পাইলাম, মারি ফেললাম, তাও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোন অমুসলিমকে হত্যা করে, কিয়ামতের ময়দানে আমি ওই মুসলিমের বিপক্ষে আল্লাহর কাছে বাদী হব। তাহলে কোন অমুসলিমকেও হত্যা করা যাবে না। তবে অন্যায়ভাবে বলা হয়েছে, তাহলে ন্যায়ভাবে কোনটা? ন্যায়ভাবে হলো জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে মুসলিম অমুসলিম জিহাদ চলতেছে, সেখানে তো হত্যা করতেই হবে, হত্যা করার জন্যই তো জিহাদ। তারপরে আদালত বিচার করতে গিয়ে কারো মৃত্যুদণ্ড নির্ধারণ করলো, হত্যার পরিবর্তে হত্যা, বিভিন্ন কারণে। এটা হলো ন্যায়সঙ্গত। এর বাহিরে যত রকমের হত্যা আছে, এগুলো সব হলো অন্যায়ভাবে হত্যা করা। এটা হলো মুবিকাত। ৪ নম্বর হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ বক্ষণ করা, সুদ আদায় করা, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের কাগজপত্র লেখা, সুদের সাক্ষী থাকা, সুদকে ভালোবাসা, সুদের সাথে মহব্বত গড়ে তোলা, এবং যারা সুদ খায় সুদখোরের সাথে মুআলাত করা, বন্ধুত্ব করা, সুদখোরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, সুদখোরকে অন্তর থেকে মহব্বত করা, এই জাতীয় যত রকমের গুনাহ আছে এগুলো মুবিকাত। ৫ নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। এতিমের সম্পদ যে খায় বিভিন্নভাবে, অন্যায়ভাবে এতিমের সম্পদ খেয়ে ফেলে, এটা মুবিকাত। ৬ নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া, সেনা প্রধানের অনুমতি ছাড়া চলে যাওয়া, পালাই যাওয়া, এটাও একটা মুবিকাত। ৭ নম্বর হল ওয়াকাযফুল মুহাসসানাতিল কাফিলাতিল মুমিনাত, একজন মুমিনা সতী ভালো মনের মহিলা, যার মনের ভিতরে কোনো কুটিলতা নাই, যিনি খারাপ না, যিনি জিনা ব্যভিচারের সাথে কখনো জড়িত হন না, যিনি কখনো হেজাবের লঙ্ঘন করেন না, এইরকম একজন দিনদার মহিলাকে অপবাদ দেওয়া, কাযাফ করা,
এটাও একটা মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বড় বড় গুনাহ। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা গুনাহকে বলছেন আকবারুল কাবায়ের। এগুলা কবিরা গুনারও কবিরা গুনাহ। এগুলার নাম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3বার বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাকে গুরুত্ব দিতেন, তার শিক্ষাদান পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো তিনি ওই কথাটা 3বার বলতেন, যাতে শ্রোতারা ভালোভাবে কথাটা বুঝতে পারে, ভালোভাবে অন্তরের ভিতরে ঢুকে যায়, ব্রেনে ঢুকে যায়। এজন্য একজন শিক্ষক যিনি সফল শিক্ষক হতে চান, একজন দায়ী যিনি সফল দায়ী হতে চান, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করতে হবে। এর বাইরে পৃথিবীতে আর কোন শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা মুসলিমের জন্য জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির একটা পদ্ধতি হলো 3বার বলা। এরকম 3বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলতেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ের সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন তো অবশ্যই। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলার জন্যই বলতেছেন, কিন্তু এটা একটা শিক্ষাদান পদ্ধতি, কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল্লাহ শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা হলো 1 নম্বর আকবারুল কাবায়ের। 2 নম্বর হলো উকুকুল উম্মাহাত, মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়াটাকে আকবারুল কাবায়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে মা বাবা যদি কোরআন সুন্নাহর খেলাফ, আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিপরীত নির্দেশ দেয়, সেটা মানা যাবে না, সেটা না মানা ফরজ। মা বাবা বলতেছে সকালবেলায় মসজিদে যাওয়া যাবে না, ফজরের জামাতে যাওয়া যাবে না, এই নির্দেশ অমান্য করা ফরজ। কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ জামাতে সালাত আদায় করতে হবে। মা বাবা কয় আদায় করতে পারবে না, এই নির্দেশ শোনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দাড়ি রাখো, মা বাবা কয় না, এত ছোট পোলা এখনো দাড়ি রাখা যাবে না। এই ক্ষেত্রে মা বাবার নির্দেশ লঙ্ঘন করা ফরজ। এইভাবে আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে কোনো বিষয় আল্লাহ এবং রাসূল নির্দেশ দিচ্ছেন, মা বাবা মানা করে, এইটা মানা যাবে না। কিন্তু যেগুলো জাগতিক বিষয়, যেগুলো আল্লাহ এবং রাসূলের নিষেধাজ্ঞা নাই, এইসব ক্ষেত্রে মা বাবার অনুগত হওয়া ফরজ। মা বাবার অবাধ্য হওয়া উকুকুল উম্মাহাত, এটা আকবারুল কাবায়ের। 3 নম্বরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এক অবস্থায় বসা ছিলেন, হেলান দিয়ে বসা ছিলেন। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হইলেন, সোজা হয়ে বললেন, ওয়া শাহাদাতু যুর, সেটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিভিন্ন ধরনের। তো শাহাদাতু যুরের মধ্যে খালি মিথ্যা না, মিথ্যা, তারপরে গীবত, ছগলখড়ি, এই জাতীয় সবগুলো বিষয়কে শাহাদাতু যুরের অন্তর্ভুক্ত করা হয়। তবে সবচেয়ে জঘন্য হলো মিথ্যা সাক্ষী দেওয়া। কারণ মিথ্যা সাক্ষী দ্বারা একজন নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত হয়। দেখা গেল একজন মানুষ অপরাধ করে নাই, কিন্তু আমার মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে নিরপরাধ মানুষটা অপরাধী হয়ে গেল। একজন মানুষকে অপরাধী বানানোর ক্ষেত্রে আমি সহযোগিতা করলাম, এই জন্য এটা আকবারুল কাবায়ের, বড় ধরনের কবিরা গুনাহ। আচ্ছা, এই জাতীয় গুনাহগুলোকে এরকম অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগুলোর ব্যাপারে উম্মতকে বিভিন্নভাবে সতর্ক করেছেন। এবার আমরা আসি কবিরা গুনাহ কয় প্রকার। কবিরা গুনাহ আবার 3 ধরনের আছে। এক ধরনের হলো কাবাইরুল কালব, আরেকটা হলো কাবাইরুল জাওয়ারিহ, আরেকটা হলো কাবাইরুল মুআমালাত। 3 ধরনের কবিরা গুনাহ। এক ধরনের কবিরা গুনাহ হলো কাবাইরুল কালব, কালবের কবিরা গুনাহ। কালবটা হলো আমাদের শরীরের হেড অফিস। কালবের সাথে অসংখ্য ইবাদত জড়িত, অন্তরের সাথে, কালবের সাথে। ঈমানটা পুরোপুরি কালবের সাথে জড়িত। ঈমানের স্থান মহল হলো কালব। তাকওয়ার জায়গা কালব, তাওয়াক্কুলের জায়গা কালব। এরকম অনেক ইবাদত যেগুলোর কেন্দ্রবিন্দু হলো কালব। এই কালবের মাধ্যমে কবিরা গুনাহ হয়। আকীদা, বিশুদ্ধ আকীদা, এটার স্থান হলো কালব।
আবার কালবের মাধ্যমে আকীদা বিনষ্ট হয়, বাতিল আকীদা তৈরি হয়। কুফর, কুফর এটার জায়গাও কালব। তারপরে শিরক, এটার জায়গাও কালব। নেফাক, এটার জায়গাও কালব। ইস্তেকবার, অহংকার, অহংকার একটা বড় ধরনের কবিরা গুনাহ, এটার জায়গাও কালব। এরকম অসংখ্য কবিরা গুনাহ আছে যেগুলোর মূল জায়গা হলো কালব, অন্তরে, অন্তর দিয়ে এই কবিরা গুনাহগুলো হয়। এই গুনাহগুলোর মধ্যে দুই ধরনের শিরক জড়িত, দুই ধরনের কবিরা গুনাহ জড়িত। মানে এক ধরনের কবিরা গুনাহ হলো যেটার দ্বারা ঈমান থেকে বের হয়ে যায়, আরেক ধরনের হলো যেটার দ্বারা ঈমান থেকে বের হয় না। কবিরা গুনাহ করছে, ঈমান আছে। আবার কিছু হলো একবার ঈমান থেকে বের হয়ে যায়, যেমন শিরক। শিরককেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহর অন্তর্ভুক্ত করেছে। এইটা এমন এক কবিরা গুনাহ যেটা করলে ঈমানে থাকবে না। কুফর, এটা করলে ঈমানে থাকবে না। নেফাক, এটা করলে ঈমানে থাকবে না। অর্থাৎ অন্তরের কবিরা গুনাহগুলো দুই রকমের, একটা করলে ঈমানে চলে যায়, আরেক ধরনের হচ্ছে ঈমানটা থাকে, তবে এটার দ্বারা শাস্তি হবে, আযাব হবে, ঈমান যাবে না। আর ঈমান যদি থাকে তাহলে কবিরা গুনাহকারীও শাস্তি ভোগের পরে আবার জান্নাতে আসবেন। আর ঈমানে যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আর জান্নাতে ফেরার কোনো সম্ভাবনা নাই। আরেক ধরনের কবিরা গুনাহ আছে কাবায়েরুল জাওয়ারিহ। এইগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই কবিরা গুনাহগুলো হয়। যেমন জবান দিয়ে কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললে এটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটা হয় মুখ দিয়ে। এলেম গোপন করা, এটা মুখ দিয়ে হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যবিহীন এলেম শিখা, তারপরে দাওয়া ইলাল্লাহর কাজ না করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করা, এরকম অসংখ্য গুনাহ আছে কবিরা গুনাহ, যেগুলো জবান দিয়ে হয়, চোখ দিয়ে হয়, কান দিয়ে হয়, হাত দিয়ে হয়, পা দিয়ে হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এগুলাকে বলা হয় কাবায়েরুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কবিরা গুনাহ। এর মধ্যে আবার আরেক ধরনের কবিরা গুনাহ আছে তারকুল ইবাদাত, ইবাদত পরিত্যাগ করা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। যেমন সালাত, কেউ সালাত আদায় করে না, এটাও অঙ্গ প্রত্যঙ্গের কবিরা গুনাহ। কেউ সিয়াম পালন করে না, এটাও অঙ্গ প্রত্যঙ্গের কবিরা গুনাহ। কেউ যাকাত দেয় না, কেউ হজ করে না, এই জাতীয় বিষয়গুলো, কবিরা গুনাহগুলো এটার অন্তর্ভুক্ত। আরেক ধরনের কবিরা গুনাহ আছে কাবায়েরুল মুআমালাত, মুআমালাতের কবিরা গুনাহ। একজন আরেকজনের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রকার সম্পর্ক, মানুষে মানুষে যত রকমের মুআমালাত আছে, এগুলোর ক্ষেত্রে অসংখ্য কবিরা গুনাহ আছে। আবার এই কবিরা গুনাহগুলোর মধ্যে প্রথমে আমরা বলছি কিছু কবিরা গুনাহ, কিছু শিরক এমন আছে, শিরক দুই ধরনের, কুফর দুই ধরনের। শিরক এবং কুফর, এমন কুফর আছে যেটার দ্বারা ঈমানে চলে যায়। আবার কিছু কুফর আছে ঈমান যায় না, কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ। কিছু শিরক আছে কবিরা গুনাহ, সেটাও শিরক, শিরকে আকবর, শিরকে আসগর, কুফরে আকবর, কুফরে আসগর, এগুলো হলো কবিরা গুনার শ্রেণী বিভাগ। আচ্ছা, এবার আসি আমরা কবিরা গুনাহ করে ফেললে এবার আমি কি করব, করণীয় কি? প্রথম করণীয় হলো গুনার সাথে সাথে সলাতুত তাওবা আদায় করা। সলাতুত তাওবা, তাওবার সলাত। কারণ আল্লাহ পাক তাওবার যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক এই কথা বলছেন। এজন্য প্রথম কাজ হলো সালাত, সালাতুত তাওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যখন কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে সাথে সাথে স্মরণ হওয়ার পরে ফায়ুতাহিরু, অতঃপর সে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু, এরপরে সে দাঁড়িয়ে যায়, ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াস্তাগফারা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার করে, ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যখনই গুনাহ হয়ে যাবে, গুনার পরে সাথে সাথে আল্লাহর দরবারে সালাতে দাঁড়ায় যাওয়া, এর মাধ্যমে আল্লাহর কাছে ইস্তিগফার করা, সালাতের মাধ্যমে।
আর 3টা কাজ করতে হবে কবিরা গুনাহ থেকে তওবা হলে। কবিরা গুনাহগুলোর এক ধরনের কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ আর বান্দার মধ্যে। আরেক ধরনের কবিরা গুনাহ বান্দা বান্দার সাথে সম্পৃক্ত। যেই কবিরা গুনাহগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এটার জন্য 3টা কাজ করতে হবে। আর যেই কবিরা গুনাহগুলো বান্দার সাথে সংশ্লিষ্ট, এইগুলোর জন্য 4টা কাজ করতে হবে। যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত এগুলার জন্য এবং বান্দার সাথেও, মানে 3টার 1 নম্বরটা হলো আন-নাদাম আলাল কাবায়ের, অর্থাৎ কবিরা গুনাহ করার পরে কবিরা গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এটা হলো তওবার 1 নম্বর রোকন। অনুতপ্ত না হইলে, লজ্জিত না হইলে তওবা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাদামু তাওবা, লজ্জিত হওয়াটাই, অনুতপ্ত হওয়াটাই তওবা। এজন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি যে গুনাহটা করে ফেলছি আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। দ্বিতীয় কাজ সেটি হলো তারকুল কাবায়ের, যেই গুনাহটা আমি করে ফেলেছি এই গুনাহটা আজকে থেকে ছেড়ে দেওয়া। এখন তওবা করতেছি আবার গুনাহ চালাইতেছি, দুটাই চলতেছে। তওবা চলে প্রতিদিন, আবার গুনাহ ঠিকমতো চলতেছে, তাইলে এটা তওবা হবে না। তওবার দ্বিতীয় শর্ত তারকুল কাবায়ের, কবিরা গুনাহটা ছেড়ে দিতে হবে। যে এটা আর কোনোদিন আজকে থেকে ছেড়ে দিলাম, আর করা যাবে না। এই ছেড়ে দেওয়াটাও একটা রোকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আযনাবাল আবদু যামবান কানাত ফি কলবিহি নুকতাতান সাওদা, যখন কোন ব্যক্তি একটা গুনাহ করে তার কালবের মধ্যে একটা কালো দাগ বসে যায়। এরপরে যখন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করে, অনুতপ্ত হয়, ছেড়ে দেয়, তখন সুকিলা কালবুহু, এটা তখন পরিষ্কার হয়ে যায়, কালো দাগটা উঠে যায়, কাল্ব তখন পরিষ্কার হয়ে যায়। তাহলে এই গুনাহটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। একবার তওবা করার পরে, ইস্তিগফার করার পরে জেনে শুনে আর কখনো দ্বিতীয়বার এই কাজ করে না। এটা হলো ছেড়ে দেওয়াটা তওবার দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হলো যে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়বার এই অন্যায়টা, এই গুনাহটা আর করবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি আর মৃত্যু পর্যন্ত এই গুনাহ দ্বিতীয়বার আমি করব না। এটা হলো আল্লাহর হকের ব্যাপারে, এবং বান্দার হকের ব্যাপারেও এই 3টা লাগবেই। তবে বান্দার হক হলে এর সাথে আরেকটা বিষয় যোগ হবে, সেটা হলো এতাউ হাক্কে আবদিহি, বান্দার হকটা তাকে যথাযথ ফেরত দেওয়া। এটা না হলে যতই 100 বার হজ করে কোনো তাওবা হবে না। 100 বার উমরা করলাম, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, যত কিছুই করি তাওবা হবে না যদি বান্দার হক হয়। বান্দার হকের গুরুত্বপূর্ণ শর্ত হলো বান্দাকে ফেরত দেওয়া। কিছু জিনিস ফেরত দেওয়া যায়, কিছু জিনিস ফেরত দেওয়া যায় না। টাকা পয়সা, মাল, এই জাতীয় জিনিস ফেরত দেওয়া যায়। আবার আমি মুখ দিয়ে একজন আল্লাহর বান্দাকে কষ্ট দিছি, এটা তো আর টাকা দিয়ে ফেরত দেওয়া যাবে না। কারো গীবত করছি, কারো ছগলখড়ি করছি, কারো পিছনে তার ক্ষতি করছি, যেগুলো আর্থিক ক্ষতি না, তার মান সম্মানের ক্ষতি করছি, তার বিভিন্ন বিষয়ের ক্ষতি করছি, এগুলো বান্দার হক। এই জন্য অর্থ হইলে অর্থ ফেরত দিতে হবে, আর যদি অর্থবিহীন অন্য হয় সেটা বান্দার থেকে মাপ নিতে হবে। এটা তওবার গুরুত্বপূর্ণ একটা শর্ত। এটা না হলে ওই বান্দার হকটার ব্যাপারে তওবা হবে না। এই জন্য সুদ খেয়েছি, সুদটা ফেরত দিতে হবে বান্দাকে। ঘুষ খেয়েছি, ঘুষটা বান্দাকে ফেরত দিতে হবে। কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছি, জায়গা জমিন, টাকা পয়সা, যে কোনো বিষয়, এগুলো তাকে ফেরত দিতে হবে, না হয় তওবা হবে না। আর যদি ওই মান সম্মান নষ্ট করছি, কারো গীবত করেছি, কারো ছগলখড়ি করছি, কারো এরকম করছি, এইগুলো তার থেকে ব্যক্তিগতভাবে ক্ষমা নিতে হবে।
না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা জীবন ক্ষমা চাইলেও আল্লাহ পাক ক্ষমা করবেন না এগুলো। এই জন্য যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিনেরা সব সময় আল্লাহর হকের চাইতেও বান্দার হকের ব্যাপারে বেশি সতর্ক থাকতেন। কারণ আল্লাহটা আমি যে কোনো সময় আল্লাহর কাছ থেকে মাপ লইতে পারি, এটা আমার আর আল্লাহর ব্যাপার। কিন্তু বান্দারটা তো বান্দাকে সবসময় পাওয়া যাবে না। বান্দাকে মাপ নেওয়ার জন্য আমি পরে পাবো কই, বান্দাকে নাও পাইতে পারি। আবার বান্দার থেকে যে হকটা খাইতেছি এটা যে ফেরত দিব, সেই ফেরত দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু আল্লাহর গুলো তো ফেরত দেওয়া লাগে না। আল্লাহর যেগুলো কবিরা গুনাহ নাফরমানি করতেছে এগুলো তো আল্লাহকে ফেরত দিতে হবে না, বান্দার গুলো ফেরত দিতে হবে, না হয় আল্লাহ মাফ করবে না। এই জন্যই সবসময় বান্দার হকের ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে, যে আমার দ্বারা কোন আল্লাহর বান্দার যেন কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, কোন অন্যায় কোন বান্দার প্রতি না হয়ে যায়, এগুলো খুব সতর্ক থাকতে হবে। একজন জান্নাতের পথে চলা মুমিন, যিনি জান্নাতের দিকে রওনা দিচ্ছেন, উনি সব সময় বেশি সতর্ক থাকবেন বান্দারগুলোর ব্যাপারে। আল্লাহরগুলো থাকবে, তবে আল্লাহরগুলো ভুল ত্রুটি কিছু হয়ে গেলে আল্লাহ ইচ্ছা করলে লিমাইয়াশা, আল্লাহর মাসিয়াতুল্লাহ, এটার আশাও আমাদের থাকবে যে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার। কিন্তু বান্দারগুলো তো আল্লাহ মাফ করবেন না, বান্দায় মাফ করতে হবে। আর বান্দারের দুনিয়াতে যত নরম পাওয়া যাবে, আখেরাতে এত নরম পাওয়া যাবে না। আপনি মনে করতেছেন দুনিয়াতে পাইলাম না, আখেরাতে দড়ি মাপলে ফেলবো, আখেরাতে এত সহজে হবে না। দুনিয়াতে যত সহজে পারা যাবে, আখেরাতে এত সহজে হবে না। কারণ দুনিয়াতে আপনি একটা গুনাহ করে ফেলার পরে, তার একটা গীবত করছেন, একটা মনে কষ্ট দিচ্ছেন, গালি দিচ্ছেন, কিছু করছেন, তারে যাই নরম হয়ে বললে কিন্তু সে মাফ করে দিবে। কিন্তু আখেরাতে সে মাফ করবে না। আখেরাতে তো তার নেকি দরকার, সে নিজে বিপদে আছে, সে কি মাফ করবে? সে কেবল না, মাফের কোনো খবর নেই, দাও যা আছে, আমি বাঁচি আগে। সুতরাং সেখানে মাপ নেওয়া অনেক কঠিন। এই জন্য দুনিয়াতে এটা ফয়সালা করে নিতে হবে, দুনিয়াতে শেষ করে নিতে হবে বান্দার হকগুলো। এই 4টা কাজ হইলে এটা হলো তওবা। আর সর্বশেষ যেটা, আমার তওবা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে, এটা বুঝারও লক্ষণ আছে। তওবার আগে আমি যে গুনাহগুলা করতাম, তওবার পরে আর করি না, বাস মনে করবেন যে আল্লাহ আমার তওবা কবুল করছেন। আর ইবাদত করতে আমার কাছে খুব মজা লাগে, ভালো লাগে, বুঝতে হবে আল্লাহ আমার তওবা কবুল করছেন। তারপরে কোরআন সুন্নাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক রাখতে আমার খুব ভালো লাগে। তারপরে সালাতের আযান হয়েছে, মসজিদের দিকে যাইতে আমার কাছে খুব মজা লাগে, বুঝতে হবে তওবা কবুল হয়েছে। তারপরে আপনার ওলামায়ে কেরামদের সোহবতে বসতে ভালো লাগে, কথাবার্তা শুনতে ভালো লাগে, দ্বীনের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা শুনতে ভালো লাগে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করছেন। এগুলো হলো তওবা কবুলের আলামত। কিন্তু না, এগুলো ভালো লাগে না, তো বুঝতে হবে তওবাই কবুল হয়নি। তওবা যেভাবে করা দরকার ছিল হক অনুযায়ী তওবা হয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই, আমি আপনি সবাই, আমরা সবাই কিন্তু কবিরা গুনাহগার। একটা দুটা না, 110টা বলছি না। বাড়িতে যাই, একটা একটা করে কলম নিয়ে বসবেন, কয়টা আছে? এক একজনে দেখবেন 70টা পাবেন, 80টা পাবেন, 90টা পাবেন, 110টাও পাওয়া যাবে। আমরা আমাদের ভিতরে 110টাও পাওয়া যাবে খুঁজলে, ভালো করে অনুসন্ধান করলে। সুতরাং সবারই দরকার এই গুনাহগুলো জেনে খালেজভাবে তওবায়ে নসুহা করে নেওয়া। কারণ কার কখন মৃত্যু চলে আসবে, কখন চলে যাব কেউ আমরা জানি না। এই জন্য দ্রুত গতিতে, মানে এটার জন্য অপেক্ষা করা যাবে না যে 2-3 বছর পরে করবো, 5 বছর পরে করবো, এরকম অপেক্ষা করার সুযোগ নেই। কবিরা গুনাহগুলো চিহ্নিত করে প্রত্যেকটা কবিরা গুনার জন্য আলাদা আলাদা তওবা। আবার 110টার জন্য এক তওবা সারাই দিলাম, এই কাজ হবে না। কারণ প্রত্যেকটার সাথে আলাদা আলাদা হুকুম আহকাম জড়িত আছে। এই জন্য প্রত্যেকটার জন্য, ধরেন আমার মধ্যে 50টা পাওয়া গেছে, 50টার জন্য 50টা তওবা লাগবে, আলাদা আলাদা চিহ্নিত করে, নির্দিষ্ট করে। এখন এইরকম গড়ে করা যাবে না যা করছি সব একসাথে তওবা। এ তওবা সিস্টেম এটা না। তওবার সিস্টেম 30টা হলে 30টা আলাদা আলাদা তওবা, 40টা হলে 40টা তওবা, 50টা হলে 50টা তওবা, 50টার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। যে গুনাহগুলো আমরা করে ফেলেছি আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে খালেসভাবে তওবায়ে নসুহা করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে ঈমানের সাথে আল্লাহ পাক মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।